কুমিল্লার মুরাদনগরের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। আসিফ মাহমুদ, তোর বাবা একটা দুর্নীতিবাজ, স্কুলকে ধ্বংস করে দিয়েছে। তুই দুর্নীতিবাজের সন্তান হিসাবে তোর মুখ থেকে ভালো কিছু মুরাদনগরের মানুষ আশা করে না। মুরাদনগর সদরে আপনারা দেখতে পাচ্ছেন আসিফের বিরুদ্ধে ঝাড়ু মিছিল বের হয়েছে। মুরাদনগরের আমজনতা সবাই সাধারণ নাগরিকরা ঝাড়ু মিছিল নিয়ে বের হয়েছে আসিফ মাহমুদের বিরুদ্ধে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে মুরাদনগরে উপদেষ্টা আসিফ ভুঁইয়ার বিরুদ্ধে জুতা ও ঝাড়ু মিছিল নিয়ে মুরাদনগরের বাসী কিন্তু কুমিল্লাতে বর্তমান রাজপথে কিন্তু তারা নেমে আসছে শুধুমাত্র এই স্লোগান দিয়ে যে জামাত শিবির রাজাকার, এনসিপি রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, এই স্লোগান নিয়ে কিন্তু তারা রাজপথে কিন্তু নেমে আসছে। শুধু এখানেই নয়, আসিফ ভুঁইয়া এবং তার বাবা যে পরিমাণ চাঁদাবাজি, লুটপাট থেকে শুরু করে যে নৃশংসতা মুরাদনগরের গোটা বাংলাদেশে তারা চালিয়ে রেখেছে, এই দমন পীড়নকে কেন্দ্র করেই কিন্তু এদেরকে ধামাচাপা দেওয়ার জন্য মুরাদনগরের যেই বাসিন্দা রয়েছে, মহিলা থেকে শুরু করে যুবক থেকে শুরু করে বৃদ্ধ থেকে শুরু করে সকলেই কিন্তু বর্তমান এই শীতের ভিতরে রাজপথে কিন্তু নেমে আসছে শুধুমাত্র এদের বাপ বেটাকে দমন করার জন্য। শুধু এখানে নয়, বাপ বেটা যে পরিমাণ লুটপাট এবং চাঁদাবাজির সাথে জড়িত সমস্ত কিছুর বিরুদ্ধে দাঁড়ানোর জন্য রাজপথে নেমে এসেছে মুরাদনগরের বাসিন্দারা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের দুর্নীতির বিরুদ্ধে মুরাদনগরের আমজনতা, সাধারণ জনগণ ঝাড়ু মিছিল নিয়ে বের হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মুরাদনগর সাধারণ জনগণ স্লোগান দিচ্ছে, আসিফের দুই গালে জুতা মারো তালে তালে বললেই। মুরাদনগর জনগণ আসিফের দুর্নীতি দেখতে দেখতে অতিষ্ঠ খুব থেকে এই সম্মেলন বিক্ষোভ তৈরি হয়। দর্শক বন্ধুরা, শুধু এখানেই নয়, মুরাদনগরের যে আপনার প্রাইমারি একটা স্কুল রয়েছিল, সেই স্কুলের যে একজন শিক্ষক ছিলেন শিখা রানী দাস, তার সাথে যে নৃশংসতা চালিয়েছে আসিফ মাহমুদের বাবা, এটার বিরুদ্ধেও কিন্তু বর্তমান কুমিল্লার মুরাদনগরের বাসিন্দারা সবাই একত্র হয়ে কিন্তু রাজপথে নেমেছে। শুধু এখানে নয়, তার যে নমিনেশন সেটিকেও বাতিল করার জন্য তারা রাজপথে নেমেছে। উল্টো দিকে এনসিপি থেকে তাকে যেন বহিষ্কার করা হয়, বিএনপি যেই নমিনেশন দেওয়ার কথা ছিল সেটিও যাতে বহিষ্কার করা হয়, ইভেন এদের বাপ বেটার যে দুর্নীতি থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি আরো যত অরাজকতা রয়েছে সমস্ত কিছু যাতে আইনের আওতায় আনা হয়। এটাকে কেন্দ্র করে নয় শুধু আপনার বাংলাদেশে, ইভেন মুরাদনগরের যেই আপনার নদী অঞ্চল আপনার এলাকাগুলো আছে, সেই দিকে যে তারা কি পরিমাণ বালু উত্তোলন করেছে সেটাকে কেন্দ্র করেও কিন্তু তারা রাজপথে নেমে এসেছে। তারা বলতেছে যে বাংলাদেশে ইভেন মুরাদনগরে তারা যে পরিমাণ চাঁদাবাজি
এবং নদী থেকে যে পরিমাণ বালু তারা রাতের অন্ধকারে তারা তুলে নিয়ে যাচ্ছে সেটার বিরুদ্ধেও কিন্তু এরা দাঁড়িয়েছে। শুধু এখানে নয়, বাংলাদেশে তারা যে পরিমাণ চাঁদাবাজি থেকে লুটপাট থেকে শুরু করে যত অরাজকতার সৃষ্টি করেছে সমস্ত কিছুর কিন্তু আপনার ধামাচাপা দেওয়ার জন্য এই বাপ বেটার কিন্তু আপনার প্রতিনিয়ত তাদের এগেনস্টে কিন্তু লড়ে যাচ্ছিল। আর এটাকে কেন্দ্র করেই মুরাদনগরের যেই সাধারণ আপনার জনগণ রয়েছে তারা ঝাড়ু, লাঠি সোঁটা নিয়ে এবং জুতা মিছিল পর্যন্ত কিন্তু করে যাচ্ছে। শুধু এখানে নয়, তারা বলার চেষ্টা করতেছে যে আসিফ ভুঁইয়া এবং তার বাবাকে আমরা যেখানেই পাবো সেখানেই ঝাড়ু থেকে শুরু করে জুতা পেটা করে আমাদের এই মুরাদনগর থেকে তাদেরকে বিতাড়িত করব। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আসিফ একজন স্বৈরাচার। এই মুহূর্তে বাংলা চার দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে তারা আরেকটি স্লোগান দিচ্ছে যে আসিফের দুই গালে জুতা মারো, তালে তালে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। এই স্লোগান নিয়েও কিন্তু তারা রাজপথে নেমেছে। তাহলে কি আসিফ ভুঁইয়া এবং তার বাবা সত্যি কি রাজাকার ছিল, বা তারা কি ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত পাকিস্তানি এজেন্টটা হয়ে তারা বাংলাদেশে কাজ করতেছে? এটার বিরুদ্ধে কিন্তু দাঁড়িয়েছে বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঝাড়ু নিয়ে এবং সাধারণ মহিলারা থেকে শুরু করে মা বোনেরা কিন্তু সকলেই কিন্তু রাজপথে নেমে এসেছে। তাদের হাতে বা বাড়ি ঘরে যেই আপনার অস্ত্রগুলা ছিল ওরফে আপনারা ঝাড়ু থেকে শুরু করে আপনারা জুতা থেকে শুরু করে লাঠি সোঁটা নিয়ে আপনার মুরাদনগরের কিন্তু তারা সবাই ব্যানার হাতে নিয়ে কিন্তু রাজপথে কিন্তু বের হয়ে আসছে। শুধু একটা স্লোগান দিচ্ছে যে এই মুরাদনগরে বাপ বেটার যে দুর্নীতি এটাকে দমন প্রয়ার করার জন্য এবং এদেরকে মুরাদনগর থেকে বহিষ্কার করতে হবে। আমরা এই মুরাদনগরে দুর্নীতিবাজ এবং রাজাকারদের অস্তিত্ব আমরা দেখতে চাই না। কাজেই এই বাপ বেটাকে মুরাদনগর থেকে আমরা বিতাড়িত করব। দর্শক বন্ধু, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লক্ষ জনগণের কিন্তু হাজার হাজার জনগণের কিন্তু একটি আপনার গণ মিছিল কিন্তু এখানে দেখা যাচ্ছে আসিফ ভুঁইয়া এবং তার বাবা যে বিল্লাল ভুঁইয়া তাদের বিরুদ্ধে, মানে বাপ বেটার বিরুদ্ধে কিন্তু মুরাদনগর বাসী কিন্তু আপনারা খেপে উঠেছে। শুধু এখানে নয়, এই বাপ বেটাকে মুরাদনগর থেকে বিতাড়িত করার জন্য এই মুরাদনগরে ঠাঁই নাই দুর্নীতিবাজদের এবং এই মুরাদনগরে ঠাঁই নাই পাকিস্তানি হানাদার বাহিনীদের, মুরাদনগরে ঠাঁই নাই এনসিপি শিবির জামাতিদের। এই স্লোগান পর্যন্ত কিন্তু দিচ্ছে আপনার মুরাদনগরের সাধারণ বাসিন্দারা। কাজেই বর্তমান প্রমাণ করে তাহলে তারা পাকিস্তানি এজেন্ডার সাথে আপনার সম্মিলিত ছিল, এটাই কিন্তু প্রমাণ করে যে আপনাদের সামনে কিন্তু যে আপনার দেখতেই পাচ্ছেন যেখানে সাধারণ জনগণ থেকে শুরু করে মা বোনেরা তারা কিন্তু ঝাড়ু সোঁটা নিয়ে কিন্তু তারা রাজপথে নেমে এসেছে উপদেষ্টা আসিফ ভুঁইয়া আর তার বাবা যে বিল্লাল ভুঁইয়া তাদের বিরুদ্ধে আপনার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য।
মাহমুদ সজীব ভুঁইয়া তো তার অপকর্মের জন্য, দুর্নীতির জন্য সে তো বাংলাদেশের কোথাও নির্বাচন করতেছে না। তার অপকর্ম যেন এই প্রশাসন, এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার তার দুর্নীতি যেন প্রকাশ না পায়, সেই জন্য সে একজন খ্যাতিমান নেতা, একজন মুরাদনগরের ইসলামিক ম্যান্ডেটের নেতা, আমাদের আপামর জনগণের হৃদয়ের স্তরের মানুষ, হৃদয়ের বন্দরের মানুষ আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ সাহেবকে নিয়ে মিথ্যা প্রপাগান্ডা রটাচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন তারা আরেকটি স্লোগান কিন্তু দিচ্ছে যে আসিফ রে ধইরা জুতা দিয়া বাইরা, এবং তারা বলতে চেষ্টা করতেছে যে আসিফ ভুঁইয়ার দুই গেলে জুতা মারো তালে তালে, জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলাদেশ, এই স্লোগান তো তারা দিচ্ছেই। কাজে তারা আরেকটি স্লোগান দিচ্ছে যে এই বাংলাদেশে ঠাঁই হবে না পাকিস্তানি ৭১-এর যেই অপশক্তি রয়েছে তাদেরকে আমরা এই বাংলার মাটিতে ঠাঁই দিব না, এই মুরাদনগরে তাদের কোনো অস্তিত্ব রাখবো না। কাজেই বর্তমান সাধারণ জনগণ থেকে শুরু করে সকলেই কিন্তু তারা রাজপথে নেমে এসেছে। অযথা বাক্য উচ্চারণ করে আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরুদ্ধ করে তার বিচার চাবো। আসিফ একটা দুর্নীতিবাজ, সে সুযোগ সন্ধানী হিসাবে সুযোগের ব্যবহার করে উপদেষ্টা হয়ে আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ সাহেব যেন নির্বাচন করতে না পারেন একের পর এক ষড়যন্ত্র করেছে। পদত্যাগ করেও তার ষড়যন্ত্র বন্ধ হয় নাই। সে এনসিপির মুখপাত্র হয়ে গতকালকে একটি বিবৃতি দিয়েছে আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ সাহেবের বিরুদ্ধে। আসিফ মাহমুদ, তোর বাবা একটা দুর্নীতিবাজ, স্কুলকে ধ্বংস করে দিয়েছে। তুই দুর্নীতিবাজের সন্তান হিসাবে তোর মুখ থেকে ভালো কিছু মুরাদনগরের মানুষ আশা করে না। পরিষ্কার করে বলতে চাই, পরিষ্কার ভাষায় বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আসিফ মাহমুদ নির্বাচন বানচাল করে সে যেইভাবে ক্ষমতায় থেকে দুর্নীতি করেছে, আবার বিশৃঙ্খলা করে নির্বাচনবিহীন ভাবে থেকে আবার দুর্নীতি করে যায়, সে তার এই বক্তব্যের কারণে তাকে দ্রুত আইনের আওতায় আনা হোক।